দ্বাদশ শ্রেণীর ইতিহাস, তৃতীয় সেমিস্টার, দ্বিতীয় অধ্যায়, সাংস্কৃতিক সমন্বয়। শ্রী চৈতন্যদেব এবং মীরাবাই সম্পর্কে গুরুত্বপূর্ণ এমসিকিউ। শ্রী চৈতন্যদেব। চৈতন্যদেবের মতে সকল মানুষই আধ্যাত্মিক শক্তির অধিকারী। তিনি বলেন, বৈরাগ্য ও কৃষ্ণ নাম বা ভক্তি জীবের মুক্তি আনবে। পাপী তাপী দিনহীন কেউ অচ্যুত নয়। চৈতন্যদেব প্রচারিত ধর্মের তিনটি মূল কথা ছিল জীবে দয়া, ঈশ্বরে ঐকান্তিক ভক্তি এবং নাম সংকীর্তন। শ্রী চৈতন্য পুরোহিততন্ত্র, মূর্তি পূজা, জাতিভেদ, অস্পৃশ্যতা ও বর্ণভেদ মানতেন না। তিনি তার অনুগামীদের তৃণের মতো বিনয়ী ও নিরহংকারী হওয়ার উপদেশ দিতেন। শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেন নবদ্বীপে। 1486 খ্রিস্টাব্দে ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যায় চন্দ্রগ্রহণের সময় জন্ম এবং 1533 খ্রিস্টাব্দে পুরীধামে তিরোধান। নিমাই পণ্ডিত তর্কযুদ্ধে হারিয়েছিলেন বিখ্যাত পণ্ডিত কেশব কাশ্মীরকে। পিতা জগন্নাথ মিশ্র এবং মাতা শচী দেবী। বাল্যনাম বিশ্বম্ভর, ডাকনাম নিমাই এবং গায়ের রং গৌর, তাই গৌরাঙ্গ। প্রথম স্ত্রী বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়া, দ্বিতীয় স্ত্রী সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া। চৈতন্যদেব বৈষ্ণব ধর্মগুরু ঈশ্বরপুরীর কাছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেন গয়ায়। কাটোয়ায় কেশব ভারতীর কাছে সন্ন্যাস গ্রহণের পর তার নাম হয় শ্রীকৃষ্ণ চৈতন্য, সংক্ষেপে শ্রী চৈতন্য। ভক্তরা বলতেন মহাপ্রভু। শ্রী চৈতন্যদেব প্রচারিত ধর্মমত হল গৌড়ীয় বৈষ্ণব ধর্ম বা নব্য বৈষ্ণব ধর্ম। চৈতন্য ভাগবত রচনা করেন বৃন্দাবন দাস। চৈতন্য চরিতামৃত রচনা করেন কৃষ্ণদাস কবিরাজ। চৈতন্যদেবের একজন প্রধান শিষ্য হলেন উড়িষ্যার রাজা প্রতাপ রুদ্রদেব। এছাড়া জীব গোস্বামী, নিত্যানন্দ, রূপ ও সনাতন গোস্বামী, যবন হরিদাস, জগাই ও মাধাই প্রমুখ তার শিষ্য ছিলেন। নামগান এবং শোভাযাত্রা সহ নগর সংকীর্তনের ব্যবস্থা করেন ভক্তিবাদী শ্রী চৈতন্যদেব। নবদ্বীপে বৈষ্ণবদের সংকীর্তনে নিষেধাজ্ঞা জারি করেও তুলে নেন চাঁদ কাজী। চৈতন্যদেবের সময় গৌড়ের সুলতান ছিলেন হুসেন শাহ। মীরাবাই। সগুণ উপাসক মীরাবাই বলতেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র শক্তিমান পরম পুরুষ হলেন প্রভু শ্রীকৃষ্ণ। তার বিশ্বাস, ভালোবাসা ও ভক্তির দ্বারাই ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া সম্ভব। মীরাবাই তার জীবন উৎসর্গ করেছিলেন শ্রীকৃষ্ণ তথা গিরিধারীকে। তার একটি বিখ্যাত ভজন, মেরে তো গিরিধর গোপাল দুসরো না কই, যাকে সির মৌর মুকুট মেরো পতি সই। মীরাবাই জন্মগ্রহণ করেন যোধপুরের কুর্কি গ্রামে। আনুমানিক জীবনকাল 1504 থেকে 1573। পিতা রাঠোর বংশীয় রানা রতন সিংহ। মীরাবাইয়ের স্বামী ছিলেন ভোজরাজ সিংহ সিসোদিয়া। তিনি ছিলেন মেবারের সিসোদিয়া বংশের রানা সঙ্গের জ্যেষ্ঠ পুত্র। তাদের কুলদেবতা ছিল একলিঙ্গী। মীরাবাইয়ের গুরু রবিদাস ছিলেন একজন চর্মকার। মীরাবাই ছিলেন জাতিভেদ প্রথা ও অস্পৃশ্যতার বিরোধী। মীরাবাই রচিত ভক্তিগীতি যে নামে পরিচিত, মীরার ভজন। ভজনগুলি রচিত হয়েছিল রাজস্থানী, গুজরাতি এবং ব্রজ ভাষায়। মীরাবাই 5 শতাধিক ভজন রচনা করেছিলেন। 1527 খ্রিস্টাব্দে তার স্বামী বাবরের হাতে নিহত হন খানুয়ার যুদ্ধে। মীরাবাই সব রকম সাংসারিক বন্ধন ছিন্ন করে গিরিধারীর টানে রাজপ্রাসাদ ত্যাগ করেন এবং মথুরা, বৃন্দাবন, দ্বারকায় সাধু সঙ্গে দিন কাটান। রহস্যজনকভাবে দ্বারকায় তার মৃত্যু হয়। ধন্যবাদ।